স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিকের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে নির্দিষ্ট পেজে ওয়াটারমার্ক ব্যবহার করা যায়। তো চলুন শুরু করি। আমরা অনেকেই চিন্তা করি বা অনেকেই কমেন্ট করেছি যে কিভাবে নির্দিষ্ট একটি পেজে ওয়াটারমার্ক যুক্ত করা যায়। তো আজকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুধুমাত্র একটা পেজ ওপেন অবস্থায় রয়েছে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। সো আমরা নির্দিষ্ট পেজে ওয়াটারমার্ক ব্যবহার করার জন্য কিছু স্টেপ ফলো করব। যে স্টেপগুলো আমি এখানে লিখে রেখেছি। আমি এই পিডিএফের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে স্টেপগুলোকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে হেডিংয়ে দেওয়া রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের নির্দিষ্ট পেজে ওয়াটারমার্ক যোগ করার পদ্ধতি। সো প্রথমে আমাদের ডকুমেন্টটাকে আলাদা করতে হবে। সো ডকুমেন্ট ভাগ করার জন্য এখানে আমরা সেকশন ব্রেক এটাকে ব্যবহার করব। সো এখানে এই ডকুমেন্ট ভাগ করার জন্য আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। সো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে ওয়াটারমার্ক যোগ করতে চান তার আগের সেকশন ব্রেক দিন। সো আগের সেকশন ব্রেক দেওয়ার জন্য আমরা জানি আমাদের সেকশন ব্রেক পেজ লেআউটের ভিতরে ব্রেক সেকশনের ভিতরে নেক্সট পেজ ক্লিক করলে আমাদের সেকশন ব্রেক হয়ে যাবে। সো চলুন আমরা প্রথমে সেকশন ব্রেক ব্যবহার করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথম পেজ অন অবস্থায় রয়েছে। আমরা প্রথমে হোমে চলে আসব। হোমে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা প্যারাগ্রাফ মার্কিং রয়েছে, অথবা হিডেন ফরম্যাটিংগুলো শো করার জন্য এই অপশনটা আমরা ব্যবহার করি। প্রথমে আমরা এটাকে ইনেবল করে দিই। এটা ইনেবল করছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের কাজটা কিভাবে হচ্ছে। যেহেতু আমাদের হিডেন কিছু ফরম্যাটিং এখানে থাকবে, সেটা যাতে আপনি বুঝতে পারেন সেই জন্য আমাদের এটাকে আমরা অন করে রেখেছি আপনাদের বোঝার জন্য। ওকে, এরপর আমরা চলে আসব এখান থেকে লেআউটে। আমরা দেখতে পাচ্ছি লেআউটের ভিতরে আমাদের এখানে পেজ সেটআপ সেকশন রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেক নামে একটা অপশন রয়েছে। সো আমরা এখান থেকে ব্রেকে ক্লিক করব। সো ব্রেকে ক্লিক করার পরে আমরা সরাসরি চলে আসব সেকশন ব্রেক। দেখতে পাচ্ছেন আমাদের সেকশন ব্রেক, এবং সেকশন ব্রেকের ভিতরে এখানে রয়েছে নেক্সট পেজ। সো নেক্সট পেজ এখানে লেখা রয়েছে যে ইনসার্ট এ সেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট দ্য নিউ সেকশন অন দ্য নেক্সট পেজ। সো এখানে ক্লিক করলে আমাদের দ্বিতীয় পেজে সেকশন ব্রেক শুরু হবে। সো আমরা এখান থেকে নেক্সট পেজ ক্লিক করছি আমাদের ফার্স্ট পেজে কার্সর থাকা অবস্থায়। দ্য নেক্সট পেজে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেজ ওপেন হয়ে গেছে। আমাদের দ্বিতীয় পেজটা চলে আসলো, এবং এখানে প্রথম পেজের ভিতরে এখানে সেকশন ব্রেক নামে একটি ব্রেক কিন্তু এখানে চলে আসলো, যেটা আমরা এখান থেকে আমাদের হোম থেকে যে হিডেন ফরম্যাটিংটা অন করে রেখেছি সেটার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এখানে সেকশন ব্রেক শুরু হয়েছে। সো এবার আমরা এখান থেকে হিডেন ফরম্যাটিংটা বন্ধ করে দিচ্ছি। ওকে, সো আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা সেকশনটাকে আলাদা করেছি। এরপর দ্বিতীয় নম্বর যে স্টেপ রয়েছে এখানে আমাদের বলা হয়েছে যে ওয়াটারমার্ক যোগ করার জন্য দ্বিতীয় সেকশনে যাওয়ার জন্য বলা হয়েছে, এবং ডিজাইন থেকে ওয়াটারমার্ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। সো আমরা যেহেতু দ্বিতীয় পেজে ওয়াটারমার্ক ব্যবহার করব, সো আমরা দ্বিতীয় পেজে কার্সর পয়েন্ট রেখে দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পেজে কার্সর পয়েন্টটা রেখে দিলাম। এরপর আমরা চলে আসব ডিজাইনে। এরপর আমাদের এই পাশে রয়েছে পেজ ব্যাকগ্রাউন্ড সেকশন, এখানে রয়েছে ওয়াটারমার্ক। আমরা ওয়াটারমার্কে ক্লিক করব এবং আমরা নিচের দিকে স্ক্রলিং করব, এবং এখান থেকে আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। সো কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে আমাদের সামনে এভাবে
একটি ওয়াটারমার্কের পপ আপ ডায়লগ বক্স চলে আসবে। সো আমরা ওয়াটারমার্কটা দুইটা পদ্ধতিতে ব্যবহার করতে পারি। প্রথমত হচ্ছে যে কোনো ধরনের ইমেজের মাধ্যমে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা যে কোনো ধরনের টেক্সটের মাধ্যমে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। সো আমরা এখানে যদি টেক্সটে ক্লিক করি এবং এইখান থেকে যে টেক্সটের যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা কোনোটা লেখা লিখে দিই এবং অ্যাপ্লাইতে ক্লিক করি, সেটা কিন্তু আমাদের ওয়াটারমার্ক হিসেবে যুক্ত হয়ে যাবে। আপনি চাইলে ওয়াটারমার্কের ফন্ট এখান থেকে নির্বাচন করতে পারেন, এটার ফন্ট সাইজ নির্বাচন করতে পারেন, এখান থেকে কালার নির্বাচন করতে পারেন। সো আমরা টেক্সট ওয়াটারমার্ক নিয়ে কাজ করব না, আমরা পিকচার ওয়াটারমার্ক নিয়ে কাজ করব। সো সেই জন্য আমরা এখান থেকে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিকচার রয়েছে, আমরা এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করব এবং যেহেতু আমাদের লোকাল ড্রাইভ থেকে আমরা ওয়াটারমার্কের লোগোটা নিয়ে আসবো, সেই জন্য আমরা এখান থেকে ওয়ার্ক অফলাইনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে ইনসার্ট পিকচার নামে একটা নতুন পপ আপ উইন্ডো চলে আসবে। সো আমরা এখান থেকে আমাদের লোগোটাকে সিলেকশন করে দেব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। তাহলে আমাদের পিকচার ওয়াটারমার্কটা সিলেকশন হয়ে গেল। এরপর আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। সো অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের ভিতরে দুইটা পেজের ভিতরে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা চলে আসলো। সো আমরা চাচ্ছি শুধুমাত্র দ্বিতীয় পেজে ওয়াটারমার্ক ব্যবহার করার জন্য। আমরা দ্বিতীয় পেজে কার্সর পয়েন্ট রেখে কিন্তু আমরা ওয়াটারমার্ক ব্যবহার করার জন্য এসেছি, কিন্তু আমাদের দুইটা পেজে কিন্তু ওয়াটারমার্ক চলে আসলো। সো ওয়াটারমার্ক যে আসছে অনেকটা অস্পষ্ট, অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সো এটাকে ক্লিয়ার করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে ওয়াশ আউট। এখান থেকে এই যে একটা টিক রয়েছে, এটাকে যদি আমরা আনচেক করে দিই ক্লিকের মাধ্যমে এবং এখান থেকে পুনরায় যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের ওয়াটারমার্কটা আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, সো আমরা এই ক্লিয়ার থাকা অবস্থায় এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেব। যেহেতু আমরা এটাকে অলরেডি অ্যাপ্লাই করেছি, আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ওকে, সো আমাদের ওয়াটারমার্ক যুক্ত হয়ে গেল। এবার ওয়াটারমার্ক হচ্ছে আমাদের দুইটা পেজই যুক্ত হয়েছে। এবার শুধুমাত্র একটা পেজে অর্থাৎ দ্বিতীয় পেজে কীভাবে ওয়াটারমার্কটা আমরা রাখবো সেটা আমরা দেখব। তার আগে আমাদের স্টেপগুলো আমরা একবার দেখে আসব। সো আমাদের ফার্স্ট নম্বর স্টেপগুলো আমরা ফলো করেছি, এবার আমরা দ্বিতীয় নম্বর স্টেপগুলো ফলো করব। সো দ্বিতীয় নম্বর স্টেপগুলো ফলো করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে লিঙ্ক টু প্রিভিয়াস বন্ধ করতে হবে। সো আমরা যেহেতু এখানে দুইটা পেজে নিয়ে আসলাম, আমাদের এই পেজের সাথে প্রথম পেজের একটা লিঙ্ক রয়েছে। যেহেতু আমরা সেকশনটা আলাদা করছি, তারপরও হচ্ছে আমাদের একটা লিঙ্ক রয়েছে প্রথম পেজের সাথে, এই লিঙ্কটাকে আমাদের বন্ধ করতে হবে। সো লিঙ্কটাকে বন্ধ করার জন্য প্রথমে আমাদের এখানে বলা হয়েছে ওয়াটারমার্ক অ্যাড করার পর, যেহেতু আমরা ওয়াটারমার্ক ব্যবহার করেছি, ওয়াটারমার্ক অ্যাড করার পর আমাদের হেডার এবং ফুটার সেকশন অন করতে হবে এবং হেডার এবং ফুটার সেকশন অন করার পরে টুলবার থেকে লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটি থাকবে এবং এটিকে অফ করতে হবে। এটি অফ করার পরে এতে প্রথম পেজের সাথে সংযোগ কেটে যাবে এবং ওয়াটারমার্ক শুধুমাত্র দ্বিতীয় পেজে থাকবে। ওকে, সো এই কাজটা আমরা করব। প্রথমে আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে, দেন আমরা চলে আসবো সরাসরি ইনসার্টে। এখানে দেখতে পাচ্ছি হেডার অ্যান্ড ফুটার। সো আমরা এখান থেকে হেডারে ক্লিক করব, এডিট হেডারে ক্লিক করব, তাহলে আমাদের হেডার এবং ফুটার দুইটা সেকশন অন হবে। এবং এইখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আসলে আমাদের এখানে লিঙ্ক টু প্রিভিয়াস নামে একটা অপশন রয়েছে। সো এই অবস্থায় আমাদের দ্বিতীয় পেজে কার্সর পয়েন্ট থাকতে হবে। সো যেহেতু আমাদের দ্বিতীয় পেজে কার্সর পয়েন্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু আমাদের হেডার অ্যান্ড ফুটার নামে একটা সেকশন বা ট্যাব চলে আসলো। এই হেডার অ্যান্ড ফুটার ট্যাবে সিলেকশন থাকা অবস্থায় আমরা নেভিগেশন থেকে আমাদের এখানে লিঙ্ক টু প্রিভিয়াস নামে যে অপশনটা রয়েছে, এটাকে আমরা ক্লিকের মাধ্যমে এটাকে আনলিঙ্ক করে নেব। সো এটাকে আমরা ক্লিকের মাধ্যমে আনলিঙ্ক করে নিয়েছি। এবার আমাদের বাকি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা লিঙ্ক টু প্রিভিয়াস এটা বন্ধ করেছি, এবার আমরা 3 নম্বর পয়েন্ট দেখব। সো 3 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে প্রথম পেজ থেকে ওয়াটারমার্ক রিমুভ করা। সো এখন প্রথম সেকশনে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং এখান থেকে ম্যানুয়ালি ওয়াটারমার্ক সিলেক্ট করতে হবে এবং ওয়াটারমার্ক রিমুভ করতে হবে। সো রিমুভ করলে এতে প্রথম পেজের ওয়াটারমার্ক মুছে যাবে এবং দ্বিতীয় পেজের ওয়াটারমার্ক থেকে যাবে।
যেহেতু আমরা এখান থেকে এটাকে আনলিঙ্ক করে দিয়েছি, এবার যদি আমরা এই হেডার অ্যান্ড ফুটার সেকশন অন অবস্থায় প্রথম পেজে এই ওয়াটারমার্কে ক্লিক করি, তাহলে আমাদের প্রথম পেজের ওয়াটারমার্কটা সিলেকশন হবে। সো প্রথম পেজের ওয়াটারমার্ক সিলেকশন করে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, তাহলে প্রথম পেজের ওয়াটারমার্কটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং দ্বিতীয় পেজের ওয়াটারমার্কটা আমাদের এখানে থেকে যাবে। এ পর্বে আমরা এখান থেকে আমাদের হেডার ফুটার যে সেকশন রয়েছে, এই সেকশনটাকে আমরা এখান থেকে হেডার অ্যান্ড ফুটার ক্লোজ, হেডার অ্যান্ড ফুটারের মাধ্যমে আমরা এটাকে ক্লোজ করে দেবো। সো আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের হেডার অ্যান্ড ফুটার সেকশন কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেছে। এবার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের প্রথম পেজে কিন্তু ওয়াটারমার্ক সম্পূর্ণ নাই হয়ে গেছে। তার মানে আমরা প্রথম পেজ থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করতে পেরেছি এবং দ্বিতীয় পেজে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা সঠিকভাবে রয়ে গেছে। সো এই পদ্ধতি অনুযায়ী আপনি খুব সহজেই নির্দিষ্ট কোনো পেজে ওয়াটারমার্ক যুক্ত করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে, আমি মনে করি যে আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন যাতে তারা এটা দেখে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ।